এভরিওয়ান, তো গুড ইভিনিং সবাইকে। তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আজকে অতিথিরা এসেছে। অতিথি বলতে কে এসেছে? আজকে আমার মামি দুই বোনুকে নিয়ে এসেছে। আমার ছোট বোনু ও হচ্ছে কি থাকবে, প্রচণ্ড জেদ করছিল যে পিসির বাড়ি যাবে, যেহেতু তোমরা জানোই যে রিসেন্ট পরীক্ষা শেষ হয়েছে সব বাচ্চাদের। তো দেখো তার জন্য তো দিয়ে গেল বুনুকে আমাদের বাড়িতে, বুনুকে থাকার জন্য। আর দেখো দুদিন বুনু থাকতে না থাকতে কি হলো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, আর তারপরে তোমরা বুঝতে পারবে যে এই দুদিন আমরা কি করেছি। হিমা ও কি নাইটি পড়বে আমার মার? কি তালা দেবা তুমি? দূরের কোনো ব্যাপার না, যা কুটনি বাড়ি। হ্যাঁ, আর দরজাটা দিয়ে আসি, দরজাটা দিয়ে আসি। তো দেখো মামি আর বুনু কিন্তু চলে যাচ্ছে। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এখন বলবে যে তোমার বড় বুনু থাকেনি কেন? কারণ বলে দিচ্ছি, কারণ দুটোকে ট্যাকেল করা আমাদের পক্ষে সম্ভব নয়। দুজন হচ্ছে মারাত্মক পরিমাণে দুষ্টু, আর এক জায়গায় থাকলে তো তোমাদের সে কি বলবো, দুষ্টামি কোনো লেভেলই নেই ওদের। বাজার করতে আছে লক্ষ্মী পুজোর বাজার না, এখানে একটা জিনিস আছে আমার ভাই বউকে দিয়ে দিচ্ছি। দামি জিনিস না, তবে বেল বাজাবে না, এটা এখন দেখানো যাবে না। বেল বাজাবে হাতে মাছি করে এখন বাজাচ্ছে। হুম, পাখিটা চেঞ্জ করে আনছি। যাও গুড়িয়া, ঘরে চলে যাও, মাকে টাটা করে দাও, বাই 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 বাই। দেখো বুনু কিন্তু আমাদের বাড়িতে এসে দেখো ওর পিসিকে পেয়ে দেখো কত আনন্দ, আর পিসিকে আদর করতেই ব্যস্ত। আর পিসিকে বলছে যে পিসি রাত্রেবেলা কিন্তু আমি ভাত খাবো না। আর আমার জানো তো বুনু কিন্তু মাছ খায় না, তো যার জন্য ও আজকে রাতে ভাত খাবে না। এই দেখো আমাদের গুড়িয়া কি খাচ্ছে। আমাদের গুড়িয়া মাছ মাংস কিচ্ছু খায় না, এই জন্য আমাদের গুড়িয়াকে এই যে মিষ্টি দিয়ে, বুড়ে এই পাশে দাও বাটিটা, তাহলে সুবিধা হবে তোমার। নাও, কি খাচ্ছ গুড়িয়া? গুড়িয়াকে হেভি লাগছে তাই না গুড়িয়া? আজকে হেভি লাগছে তো। এখন এই দেখো আমাদের গুড়িও আমরা এখন রাতে শুয়ে পড়েছি। পাচ্ছ না বুঝে? আমার হাত লেগে গেছে। তো দেখো সেই দিন রাতে তো ভিডিওটা ওই পর্যন্তই ছিল। পরের দিন থেকে আবার স্টার্ট করছি ভিডিওটা। তো সকাল হয়ে গেছে, আর দেখো বুনু কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমরা কিন্তু অলরেডি উঠে পড়েছিলাম। আর জানো তো আজকে সকাল সকাল কিন্তু বুনুকে নিয়ে আবার যেতে হবে আমাদের মামার বাড়িতে। কি কারণের জন্য যেতে হবে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। মর্নিং গুড়িয়া, এ মা চুলগুলো কেমন হয়ে আছে? এই যে শোনা, চুল ঠিক করো, চুল ঠিক করো, চুলটা ঠিক করো। আবার ঘুমাবা? শুয়ে পড়ো তাহলে, শুয়ে আসো, শো একটুখানি শুয়ে নাও, তারপর ওঠো। নাও, ঘুম পাচ্ছে আমার না। এদিকে তাকাও, এদিকে তাকাও, দুই চোখে হাত দাও আমার না। দেখো বুনু কিন্তু এখানে উঠে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিল, যেহেতু আজকে সকালে বলেছি যে ও বাড়ি যাবে। কি কারণের জন্য যাবে আবার কিন্তু আসবে, তো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কারণের জন্য গেছিল। আর এদিকে দেখো আমি ঘর যা দিতে ব্যস্ত, তাড়াতাড়ি করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু সকাল সকাল আবার যেতে হবে আমাদের ওই বাড়িতে, তো তার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বুনু কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসে পড়েছে, আর সকালের খাবার ওর খাওয়া হয়ে গেছে। সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি, যেহেতু আমাদের তাড়া আছে তোমরা জানোই। তো কী কারণের জন্য এবার আমাদের মামাবাড়িতে যেতে হবে সেটা বলি। তো সেটা হচ্ছে কি, মানে আমার মামির খুব ক্লোজ একটা বান্ধবী, তো তার আজকে স্বাদের অনুষ্ঠানে নেমন্তন্ন ছিল, এবার মামিতে যেতেই হতো। এবার ও তো ছোটো মানুষ, ওকে না নিয়ে তো যাওয়া যায় না, তো তার জন্য আবার বুনুকে নিয়ে যেতে হয়েছিল। তো তার জন্য বুনুকে নিয়ে আবার ও মানে নেমন্ত্রণ খেয়ে আবার আমাদের সাথে আবার রিটার্ন করেছে। ইচ্ছা হয়েছে তাই? তা তুই এখানে থেকে যা, আর যেতে লাগবে না। হ্যাঁ, স্কুলে ভর্তি করে দেবো, এখানে থাকতে পারবি তো? সত্যি থাকতে পারবি তো? ঠিক আছে, তাহলে এখানে স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তোর বাবারে বলবি যে আমি আর পিসি বাড়িতে আসবো না। হ্যাঁ, বুনু এখন বাড়ি যাচ্ছে তাই তো, আবার আসবে। নাচের ক্লাস আছে না, নাচের ক্লাস আছে, আজকে একটা নেমন্তন্ন আছে, যেতেই হবে।
ওটা খুলতে হবে তো। এটা কোন মাস? এটা পুরো ও দেখি সেলাই করাই পারবি ওই পাশ দিয়ে। এই পাশ দিয়ে আর ওই পাশ দিয়ে। আর আর কত লাগবে? হ্যাঁ হয়। দেখি দেখি মাথাটা ঠিক করে দে। আবার আসবো তো গুড়িয়া? হ্যাঁ। কখন আসবো? আমার সাথে না নাচের ক্লাস করে মায়ের সাথে? কার সঙ্গে বলো? তোমার সঙ্গে। আমার সঙ্গে? ভালো লাগছে তোমার? তো মানে কি বলবি সেটা বলো। কি? মাকে কি বলবি? নাচের ক্লাসে যাবো না। নাচের ক্লাসে যাবা? নাচের ক্লাসে যেতে হয়, স্কুল যেতে হয়, তাই তো? বলে বেশি থেকে যাবো, তাই তো? মাকে বলে দে ওকু আর বেশি বেশি থেকে যাবো। বল একবার এরকম করে, একবার বল। হ্যাঁ ওরম পা উঁচু করে না, বলো আগে ঠিক করে। আগে বল, বলো কোন কিন্তু বাড়ি যাবো না। এবার বলো একবার আমি কিন্তু বাড়ি যাবো না। ভালো করে, ওরকম না ওরকম না, সুন্দর করে বলো না, সুন্দর করে বলো। আমি বাড়ি যাবো না। ও আদর চলছে এখন পিসিকে, বাড়ি চলে যাবে। আমরা রেডি হয়ে গেছি এখন। আমরা যেহেতু টোটো বলে রেখেছি, তো টোটো আসবে, তো তার জন্য এখানে আমরা অপেক্ষা করছি। আর আমার বুনু যেহেতু সাজতে ভালোবাসে আর আমি সাজাতে, তো তার জন্য দেখো গাছে ফুল ফুটেছে, সেগুলোই নিয়ে ওর মাথায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। কত কিউট লাগছিল ওকে দেখতে, তাই না? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তো তার জন্য আমরা এই অকাজটাই করছিলাম। দেখ ঘুরিয়া কত জল পুকুরে। নাচি নাচি। কানায় কানায় জল পুরো বাবা। আমার এগুলি পাড়া পড়লে আবার এখানকার লোক একসাথে রয়েছে। এই যে গুড়িয়া তাকা। হ্যাঁ গুড়িয়া হাওয়া খেতে খেতে যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি টোটোয় উঠেও পড়েছি, আর আমরা কিন্তু মামা বাড়িতে চলে গেছিলাম। মামা বাড়িতে গিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আবার বাড়ি এসে আমরা কী করছি সেইগুলোই তোমাদের সাথে কন্টিনিউ করেছি। ভিডিওটা দেখো মা কিন্তু বুনুকে ঘুম থেকে তুলছে, আর দেখো আদর করে তুলছে। আর জানো তো মা কিন্তু ছোটোবেলাতে আমাকেও ঠিক এরকমভাবে ঘুম থেকে তুলতো, ঘুম থেকে ওঠানোর পর একটু আদর করতো, তারপরেই কিন্তু আমি বিছানা থেকে নামতাম। তো এটা দেখে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর মায়ের কাছে তো সবাই সমান। কে এসেছে দেখবে তোমরা? তো কে এসেছে দেখো, চলে আসো। এই দেখো আজকে এসেছে আমার বুনু আমাদের বাড়িতে ঘুরতে। হ্যালো গাইস, আজকে পিচির বাড়ি ঘুরতে এসেছি। বলো আজকে আমরা কত মজা করব, সব তোমাদের সাথে শেয়ার করব, তাই তো? ক্যামেরা কত মজা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাই। কোথায় ওরকম করে দাঁড়ায় না, পড়ে যাবি পড়ে যাবি। আজকে সকালে কি টিফিন খাবি তুই? দিদিভাই আমি চাউমিন খাবো। চাউমিন? ঠিক আছে, কোথায় বসে চাউমিন খাবে আজকে তুমি? বসে ব্যালকনিতে বসে চাউমিন খাবে? ঠিক আছে, তো তোমার জন্য এখন পিসি চাউমিন বানাবে, তুমি এখন ব্যালকনিতে বসে খাবে, তাই তো? চলে আসো, ওখান থেকে পড়ে যাবা, চলে আসো। দেখো তো আজকে গুড়িয়াকে কেমন লাগছে। আর গুড়িয়ার জন্য কালকে রাত্রিবেলার পিসেমশাই একটা জিনিস এনেছিল, দেখাই কি জিনিস। এই দেখো গুড়িয়ার জন্য কি এনেছিল কালকে, কত লজেন। কালকে তো গুড়িয়া ঘুমিয়ে পড়েছিল সকাল সকাল, তাই তো? কালকে হ্যাঁ, কালকে গুড়িয়া অর্ধেক রাতে কান্না করছিল ওর মার জন্য। সকালে খায় না, কিছু চাউমিন খেয়ে তারপরে, ঠিক আছে, তারপরে লজেন খাবো। আজকে গুড়িয়া একটা নাচ দেখাবি তোমাদের সাথে, তাই তো? কি কি গানে নাচ করবি বলে দে। তুমি যেই ব্যায়ামটা পারো একটু দেখাও তো। ব্যায়ামটা ব্যায়াম 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 তোমাকে নাচের ক্লাসে যে ব্যায়ামগুলো দেখায় ওগুলো একটু দেখা তো বুনু। আমার বুনু নাচের ক্লাসে নাচ শিখতে যায়, ওদেরকে এরকম ব্যায়ামও শেখায়, তো সেটাই বাড়িতে এসে দেখায় বুনু। দেখো কি সুন্দর ব্যায়াম করতে পারে, দেখেছ কত সুন্দর। এই যে তাকা বুনু এদিক, সোজা হয়ে এটা তো তেজটা হয়ে গেল। বাহ সুন্দর হয়েছে। ওটো ওটো ওটো, হ্যাঁ দেখাও। ও বাবা, গুড গার্ল, দেখেছ? ছবি তুলে নিয়েছি। হুম।
তো দেখো এখন হচ্ছে কি আমরা এখন ঘরের কাজ করবো, যেহেতু সকাল 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 হয়ে গেছে। আর এদিকে দেখো মা হচ্ছে কি ঘর ঝাড় দিচ্ছে, আর এদিকে আমার বুনু নাচানাচি করছে, তাই তো। জামা প্যান্টগুলো আমি একটু ভাঁজ করে নিই, কারণ কালকে রাত্রেবেলা কালকে আমরা গেছিলাম মামার বাড়িতে। তো কালকে যেহেতু বোনের একটা নেমন্তন্ন ছিল, তো বুনু এসেছিল পরশুদিন। তা মামি বলেছিল যে নেমন্তন্নতে তো যেতেই লাগবে যেহেতু, তো তার জন্য বুনুকে নিয়ে গেছিলাম। আবার বুনু চলে এসেছে বিকালবেলা আমাদের সাথে। তো আজকে আবার নাচের ক্লাস আছে, আজকে আবার মামি নিতে আসবে। আরে আমি এখন কি জানি হ্যাঁ বাবা ভয় পেয়ে গেছি আমি। দাঁড়া ঘর গুছাইনি, খেলবো তো, বিছনাটা গুছাইনি তারপরে খেলবো তোর সাথে, সারাদিন খেলবো। গুছাইনি দাদু দাঁড়া গুছাইনি আমি। বুড়িয়া দরজা খুললা, পুরো আর খুলবে না দরজা, দরজা খুললে তোর জন্য আজকে মাছ রান্না করবো। মাছ দেখে যাবে, হ্যাঁ মাছ রান্না করবো দুপুরে। মাছ তুই বলে মাছ ভালো খাস, তুই বলে মাছ ভালো খাস। এই কে বললো? তোর মা কালকে ফোন করে বললো ওর জন্য কিন্তু মাছ রান্না করো, মাছ ভালো খাস। না আমি মাছ জীবনেও খাবো না। কেন মাছ খাস না কেন না? ভালো লাগে না মাছ খেতে? তাই কাঁটা ঢুকে যায়। কাটা ঢুকে যায়। কি বললো? কাট কাট। এখন আমরা টিফিন খেতে যাবো, চলো বেলকুনিতে। আমার বোন নাচ করবে কি রিলসে, সেটা প্র্যাকটিস করছে এখন। চল ওপরে চ চ। কত ঢং, আস্তে আস্তে, দাঁড়া 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 দাঁড়া। মা টিফিন নিয়ে চলে এসেছে, এখন চলো। এসেছে ওপরে, এখন বস ওখানে। ওইদিকে স্ট্যান্ড লাগানো, ওইদিকে মুখ ঘুরাইনি। সস দেবো? হ্যাঁ সাইডে দিই, যদি ওর ওপরের দিকে খেতে ভালো না লাগে। আমি একা একা খেয়ে নেবো। একা একা খেতে পারবা? তুমি একটু খাও, আগে খাওয়াই দেবে। ভালো হয়েছে সোনা চাউমিনটা? গরম ফুল গরম? আচ্ছা তুমি একা একা খাও তাহলে। তো আমার কাজ আছে, আর ও বলছে একা একা খাবে, তো খাক একা একা, দেখি পারে নাকি, চেষ্টা করুক। এটা খেয়ে তারপরে এই যে পায়েস খেয়ে নেবা। এখন কি খাচ্ছিস তুই? চাউমিন। কেমন বানাইছে পিসি? ভালো? ভালো। তাই টেস্টি। আর এখানে আছে হচ্ছে গিয়ে এক বাটি পায়েস। এটা তো বুনু সকালের টিফিন, তাই তো? কি গরম লাগছে বাবা। দৌড় মেরে যা, আমার ভাত বসানো, তাই আমি যাও। সব খাবার নষ্ট করবা না। একটু সস দিয়ে দাও। সস দিয়ে দেবো? এখানটা দেবো। আমার তাহলে বড় বাটি আনতে লাগবে, এই বাটিতে করে খাওয়া যাবে? যা বড় বাটি নিয়ে আয়। এগুলো দিয়েছে কেন? কোনগুলো? ওগুলো খেতে হয়, খাও। আমি ফেলে দিচ্ছি, দাও। সব কিছু খেতে হয়। তাড়াতাড়ি যা, আমার ভাত বসানো, ভাত না পড়ে যায়। আমি ওই স্নান করে আসলাম, মাথাটা তো এখনো আশ্রয়নি, কি অবস্থা হয়ে আছে দেখো, তাই তো। আর আমাদের বুড়িয়া দেখো, ও রানী সেজে বসে আছে। রানী মানে কার নাম? আমার বান্ধবী নাম রানী। হ্যাঁ না না, মোনা দেবে নে। এই যে আমার ছোট গুড়িয়া আইসে, এখানে বসে খাওয়াচ্ছি। এই যে ভাইয়ের ছোটটা, এই যে তোকে নেপালির মতো। কি? দেখ উকি মেরে দেখ কে। কে? পিসি হয় এটা। ওই যে তুই এক নেপালি, ও নেপালি, দেখ। না না, ওর মার মতো হয়নি, ওর মার মতো হয়নি, ওর মতো হয়েছে। ওর মার মতো কোনো দিকেই হয়নি। ওর চোখ টোকগুলো নেপালি, কিন্তু ওর মার চোখ মুখ সুন্দর। ওর মার চোখ দুটো খুব সুন্দর। ও হয়েছে নেপালি না, সত্যি ওর মা সুন্দর, ওর মার চোখ টোক সুন্দর, আর ও নেপালির বাচ্চা হয়েছে। আসে দেখ, ওর দিদিও নেপালি, ও নেপালি।
ওদের ওদের বাড়িতে একটা বিড়াল আছে কত বড়, গুড়িয়া দিদি আছে একদম তোর মতো, জানিস? আমি দেখেছি আমাদের পুজোর সময়। খাও শোনো, তাড়াতাড়ি খাও। বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর ছিল। আর আমরা কিন্তু এখানে বসে সকালের টিফিনটা করে নিচ্ছিলাম। আর জানো তো আমি কিন্তু ব্যালকনিতে এসে সকালের টিফিনটা করি না, কিন্তু বুনু আজকে জেদ করছিল বলে তাই ওর কথা রাখতে কিন্তু আজকে আমরা সকালে সবাই মিলে একসাথে বসে এখানে টিফিনটা করে নিলাম। আর বাইরের কিন্তু প্রকৃতির দৃশ্যটা দেখছিলাম, কি সুন্দর লাগছিল সকালটা না। আজ অনেক দিন বাদে কিন্তু মানে একটু ভালো লাগছে, যেহেতু বৃষ্টি আর হচ্ছে না। দেখো আকাশটা দেখে কিন্তু মনে হচ্ছে যে পুজো চলে এসেছে। কি হয়েছে, মুখটা এরকম করছিস তুই? এখন আমি খাবো পায়েস আর মুড়ি। পায়েস নে, আমি পায়েস খাবো না। অল্প একটু, পিসি বলেছে খেতে। না এখানে দিলাম, এইটুকু টেস্ট কর, এইটুক টেস্ট কর, এইটুক। আর খাবি? দেবো দেবো না? হ্যাঁ দে, ভালো লেগেছে, এখানে দিলাম। না না খাওয়াই দে। এখানে দিচ্ছি, ওটা খেয়ে তারপর লাস্টটা খেতে হয়। আগে বাবা পায়েস চাউমিনটা খুব ভালো হয়েছে। আগে পায়েস খাচ্ছে, আঙুল চেটে চেটে খাচ্ছে। পিসি এত সুন্দর চাউমিন করে দিয়েছে। বসে আছিস কেন না খেয়ে? হুম, বল কি বলছিলিস আমার সাথে, কি গল্প করছিলিস বল। কি গল্প? আল্লাহ রাস্তাগুলো একটু দেখা। আমাদের রাস্তাগুলো দেখো, এই যে রাস্তাগুলো। গাছ। আজকে তুই বাড়ি চলে যাবি। কালকে রাতে তুই খুব কেঁদেছিস। না তুই আজকে বাড়ি চলে যাবি। না কালকে মা মা করে খুব কেঁদেছিস। না না আজকে আসবে মামি নিতে, তোকে নিয়ে চলে যাবে। তুই খুব কান্না করেছিস, তুই খুব কান্না করেছিস। না তাহলে কাঁদলি কেন কালকে? একটু কষ্ট হয়েছে। কার জন্য? আমার জন্য। কার? আমার জন্য। তোর জন্য কষ্ট? হ্যাঁ। তুই বলি মার জন্য কষ্ট হচ্ছে। হাসবি না, বল কার জন্য কষ্ট? আমার জন্য। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, খাবার নিয়ে এরকম করে না, তাড়াতাড়ি। বললাম একটা কথা বলবো, তুমি বল। নিকালবি না? হুম, যদি তুই আমার চাউমিনটা খেয়ে নিস, আমি তোর মুড়ি আর পায়েসটা খেয়ে নেব। খেয়ে নে। যদি এখন খেয়ে নিস তাহলে আমি খেয়ে নিই। ঠিক আছে খা, আমি তো তোকে বললাম যে তুই পায়েস আর মুড়ি খাই। যে আমি এখন খাচ্ছি হচ্ছে গিয়ে পায়েস আর হচ্ছে গিয়ে মুড়ি। পায়েস দিয়ে মুড়ি দিয়ে এভাবে খেতে কার কার ভালো লাগে তোমরা জানিও, আমার তো খুবই ভালো লাগে। আওয়াজ করে না মনু? আমি এরকম পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাই। খাবি? একবার খেয়ে দেখ, না একবার খেয়ে দেখ, টেস্ট করে দেখ। মিষ্টি দেখলেই এরকম করে। আর এদিকে আমি মিষ্টি পোকা। তুই ভাই আমার লাজনটা দে। এই দে তোর লজেন, লজেনটা খেয়ে দেখ কেমন। ছিটতেই পারছে না, দাঁতের জোর নেই। দেখি দাঁতগুলো, দেখি দাঁতগুলো, দেখো দাঁতগুলো। দে ছিঁড়ে দিই আমি, এই তো দেখি লজেনটা। সে তাড়াতাড়ি ছিটতেও পারে না। দেখা এবার লজেনটা খেয়ে বল এবার লজেনটা কেমন। টেস্টি। তো এখন আমার বুনু তোমাদের সামনে একটা জিনিস করে দেখাবে। তো কি করবে বুনু, বলে যাও। দিদি ভাই আমি আজকে আইলেটসটা আই করবো। আমার ম্যাম শিখিয়েছে। ম্যাম শিখিয়েছে? তাড়াতাড়ি চালো। তো সামনে যেহেতু পুজো আসে তোমরা জানোই, আর আমার বুনু কিন্তু নাচ শেখে। তো ওখানে ওদের নাচ শিখিয়েছে চাইরে ছুটে আয় এই গানটাতে। তো চলো তোমাদেরকে আমি পুরো নাচটা দেখাই। চল নাচ করবে তো? হ্যাঁ।
ঠিক আছে, আমি তাহলে হোম থিয়েটারটা চালাই। হ্যাঁ, ঠিক আছে। হাম জি, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। নাচার কথা হলে এক পায়ে খাটে বসে করবো। না না, খাটে না, নিচে। কি বলবো? ভাল। বল আমার ভিডিও কেমন লেগেছে বল। আমার ভিডিওটা কেমন হয়েছে? আমার নাচটা কেমন লেগেছে নাচটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর কি গানে নাচবি বল। আর ইন্ডিয়া, কি ইন্ডিয়া? ইন্ডিয়া বলে। ইন্ডিয়া বলে এই গানটায়? দাঁড়া, আমি চালাই দিচ্ছি। তুই চালাচ্ছি? এটা ধর। হ্যাঁ, স্নান হয়ে গেছে? আয়। রান্না হয়নি? এই তো শাক ভাজাটা হলে হয়ে যায়। শাক ভাজা হলেই হয়ে যায়? ঠিক আছে করো। আর আমাদের এই ঘরে না প্রচণ্ড গরম, বসে রান্না করতে খুব কষ্ট হয় এই ঘরটাতে। ঠিক আছে, রান্না করো। এখানে দেখতে পাচ্ছ মা রান্না করতে করতে অলরেডি শুয়ে পড়েছে। মার তো প্রচণ্ড শরীর খারাপ, তোমরা আগে যারা ব্লগটা দেখেছো তারা তো জানোই। তো তার জন্য মা মানে বসতে পারছে না। এই দেখো আমাদের গুড়িয়া এখন বাড়ি চলে যাবে, তাই তো? যেহেতু ওর মা বারবার ফোন করছে, ওর নাচের ক্লাস আছে, আর ও তো সমানে বায়না করছে যাবে না যাবে না। আমি কিন্তু থাকবো যাবি না? না। কেন? ভালো। তাই তো ভাল লাগছে? হ্যাঁ। চলো আমি দিয়ে আবার চলে আসবো কিন্তু। না, আমি কোথায় দাঁড়ায় থাকবো? বাড়ির সামনে। তাই চলো ঘরে চলো, এখন টোটো আসবে তারপর যাবো। কখন আসবে? এই তো এখন চলো ঘরে চলো। না, আগে ওখান থেকে দাঁড়াই। কোন জায়গাটা? হয়তো আসো ঘরে আসো, চলো। আমাদের গুড়িয়া রানী চলে যাবে, মনটা খারাপ বলে। ও মা, ওটা দিয়ে চলে আসবা, দাঁড়াবা না, দিয়ে চলে আসবা। সন্ধ্যেবেলায় কিন্তু আমি মুড়ি মাখা করে এনেছি, আর মা কিন্তু বসে গেছে মুড়ি মাখা খেতে। আর মায়ের কিন্তু মনটা বিকাল থেকে খারাপ ছিল, যেহেতু বুনু চলে গেছে বাড়িতে। এবার দেখো ওর তো যেতেই লাগবে, যেহেতু বুনুর আজকে নাচের ক্লাস আছে। তারপরে তোমার স্কুলও আছে, যেহেতু আজকে সোমবার, তোমরা সবাই জানো যে স্কুল খুলে গেছে। বাড়ির টিউশনেও আছে, তো তার জন্য বুনু চলে যেতে হয়েছে। তো মা, তোমার কি, মা তো কষ্ট পাচ্ছে বিশাল। মার ভাইজি চলে গেছে, ভাইজিও কাঁদছে, পিসিও কাঁদছে, দুজনে মিলে কান্নাকাটি করছে। বাচ্চা না থাকলে সেই ঘরে ভালো লাগে? যেই বাড়িতে বাচ্চা আছে সেই ঘরে মানে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করে। ঠিক আছে, তুমি এবার বলো মুড়ি মাখাটা আমি কেমন বানিয়েছি সেটা তো বলো খেয়ে। মুড়ি মাখাটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হবে না কেন? সব কিছু দিয়ে মাখলে সত্যি তো সেটা ভালোই হয়। আর মুড়ি মুড়ি কম, চানাচুরটা বেশি, তো ভালো না হয়ে পারে। আমি কিন্তু এভাবেই খেতে ভালোবাসি, চানাচুরটা বেশি দিয়ে, কারণ আমি একটু চানাচুরে পোকা। তো চলো মা মুড়িটা খেয়ে নিক এবার।